হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই বাড়িতেই আছেন। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে আসার খুবই একটা ভালো রিজন আছে। বিকজ আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলাম, লাইভ স্ট্রিম করেছিলাম করোনা ভাইরাস আপডেট নিয়ে। সো ওই পোস্টে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই মেসেজ করেছিলেন যে ভাই আপনি লাইভ স্ট্রিমটা কিভাবে করেছিলেন। তো আসা যাক, এখানে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসটা বলার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা, কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো মুহূর্তে আপনি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বা আপনি আমার ফেসবুক পেজে ইনবক্স করে আমাকে জানাতে পারেন। আই উইল বি দেয়ার ফর ইউ 24 hours. সো লেটস স্টার্ট ইট। ফার্স্ট অফ অল আপনি আমাকে বলতে হবে যে লাইভ স্ট্রিমটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করেছিলাম কি না। আমি বলবো নো, আমি ক্রিয়েট করিনি। এটা ছিল এটিএন নিউজের একটা লাইভ স্ট্রিম, এপ্রিলের 12 তারিখের সময় ছিল, ডেট ছিল ওটা। ওই দিন তারা লাইভ স্ট্রিম করছিল। তো আমি কি করেছি, একটা সফটওয়্যার মাধ্যমে ওটাকে কনভার্ট করে আমি আমার পেজে লাইভ স্ট্রিম করেছিলাম। জিনিসটা শুনতে অনেকটা কঠিন হয়, কিন্তু কঠিন হলেও জিনিসটা অনেক সোজা এবং সহজ, যেখানে আপনি আপনার ভিউজ বাড়াতে পারবেন, যেখানে আপনি আপনার লাইক কমেন্ট বাড়াতে পারবেন। ইভেন আপনি নট অনলি ইন ফেসবুক, ইউ ক্যান ডু ইট ইন ইনস্টাগ্রাম, ইউ ক্যান ডু ইট ইন ইউটিউব, টুইটার, হোয়াটএভার। যেখানে লাইভ যাওয়ার অপশন আছে সে প্ল্যাটফর্মে গিয়ে আপনি চেষ্টা করতে পারবেন, আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন, লাইক বাড়াতে পারবেন। অ্যান্ড পটেনশিয়ালি এগুলো মানুষ করছে অহরহ। আমি জানলাম, আপনি যে আপনাদের এমন কাউকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি। তো শুরু করা যাক। সিম্পলি আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিব, আপনি শুধু প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করবেন। সিম্পল, একদমই সিম্পল। চেষ্টা করবেন যাতে কোনো ভুল না করেন। ওকে, ফার্স্ট অফ অল আমার লাইভ স্ট্রিম করার জন্য একটা সফটওয়্যার অবভিয়াসলি দরকার, ব্রডকাস্ট সফটওয়্যার। আর সেটা অবশ্যই আমাদের জন্য ফ্রি হতে হবে, তাই না? তো লেটস ডু ইট। আমি আপনাদের শুরু করছি। ফুল কমে গেলাম। ফার্স্ট অফ অল বলে রাখি, আমার ওয়াইফ অনেক স্লো আজকে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। OBS নামে একটি লাইভ স্ট্রিম সফটওয়্যার রয়েছে, এটা হলো ব্রডকাস্টার সফটওয়্যার। এটা আমরা ডাউনলোড করে নিব। আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনার পিসি যে অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সেই অনুযায়ী আপনি আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ইটস টোটালি ফ্রি। ওকে, সো আমার এখানে অলরেডি সফটওয়্যার ডাউনলোড করা আছে। নাও আই এম ওপেনিং ইট। এবং সরি, আমি এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি, কারণ আমি এগুলো আগে করেছিলাম, সেটা আবার চলে আসছে। ওকে, সো এটা হলো আমাদের OBS। ওকে, একটা অসাধারণ দুর্দান্ত ফ্রি একটা সফটওয়্যার। You can do anything in this software, like লাইভ স্ট্রিমের জন্য যে কোনো কিছু করতে পারবেন এখানে। ওকে, ঠিক আছে। তো সফটওয়্যারটা অ্যাকচুয়ালি প্রথম আপনি এইভাবে আসবে। আসার পর আপনি কি করবেন, এখানে একটা সিনসে গিয়ে একটা প্লাস বাটন আছে, রাইট? আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে যে ডেফল্ট নেম আছে, নেম চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি ডেফল্ট নেমে রাখলাম, ওকে দিলাম। তারপর আমি এই সিনসটা নিয়ে আমি কাজ করব। তো সিনসটা আমি সোর্স বাটনে অ্যাড করব। যে জিনিসটা আমি লাইভ স্ট্রিম করব সেটা আমি এখানে আমার এই সফটওয়্যার আনতে হবে, অ্যাড করতে হবে। সেটা আমি ক্লিক করলাম, যাবে আমি ব্রাউজে। ওকে, সাপোজ আমি এটাকে লিখলাম লাইভ নামে, একটা সেভ করলাম, যে কোনো একটা নাম, যে কোনো সফটওয়্যার ট্যাব চলে আসলো। এই জায়গায় আপনার লিঙ্কটা দিতে হবে অবভিয়াসলি। সো আমরা এখন একটা যে কোনো একটা লাইভ স্ট্রিম নিব, যে কোনো। সাপোজ আমি অবভিয়াসলি ইউটিউবে সবসময় লাইভ স্ট্রিম পাওয়া যায়, লাইভ দিলাম,
করলাম, কি আছে আমরা এখন দেখবো। সো আমরা এখানে 700, ওয়াও, এখানে অনেক অনেক ওয়াচ করছে। সো এটা ভালো একটা স্ট্রিম হবে, কিন্তু সবাই টুগেদার অ্যাট হোম স্পেশাল টু সেলিব্রেট কোভিড-19 পারপাস। দ্যাটস গ্রেট, ওয়ান ওয়ার্ল্ড টুগেদার, ইটস গুড, ওয়াও। সো আমরা এটাকে আমি মিউট করে রাখলাম, কারণ এটা সাউন্ড যদি আমি অন করি আমার ভয়েস আপনারা শুনবেন না। আমার এই লাইভ স্ট্রিমটা কপি করব, কপি করে আমরা এটাকে এখন যেখানে আমাদের ব্রাউজারে আমি পেস্ট করলাম, পেস্ট। এবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট রেজুলেশনের ভিডিওটা আপলোড করতে, রাইট? ইউটিউব, ফেসবুকে নর্মালি 1280 আর 720 হয়। হ্যাঁ, তো আমি এই জায়গায় ওয়াইডে দিব 1280 আর হাইটে দিব 720। দেন আই উইল প্রেস ওকে। লেটস সি কি হয় এখানে। দেখুন চলে আসলো আমার লাইভ স্ট্রিমের, যেটা আমি লাইভ করছি সেটা চলে আসলো। যেহেতু আমার নেটওয়ার্ক খারাপ, সেহেতু আমার এখানে এটা এমনই হবে, ল্যাগ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি অবশ্যই চাইবেন না যে আপনি এটা ইউটিউব থেকে শো করছেন বা কোথা থেকে শো হচ্ছে সেটা আপনি কখনো চাইবেন না, রাইট? আমিও চাইবো। তো আমি কি করবো, এটা ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন করার আগে আমি এটাকে আগে ফুল ভিউ করি। হ্যাঁ, ফুল মার্জিন করলাম পর্দাটা, এবার এটাকে আমি ফুল স্ক্রিন করবো। কি হবে, আপনি এইভাবে ক্লিক করলে কোনো কাজ করবে না, হ্যাঁ, কোনো কাজ করবে না। আপনি যদি রাইট অপশন ক্লিক করে ইন্টারঅ্যাক্ট নামে একটা অপশন আছে, ক্লিক করতে হবে। এখন আপনি গুগল ক্রমে যেভাবে যেভাবে ইউজ করতে চান করতে পারেন, আপনি সেভাবে করতে পারবেন। আপনি যেগুলো স্ক্রল করতে পারবেন। এখানে যে ফুল ভিউ মোড দিলাম, আমি ক্লিক করলাম, সে হয়ে গেল, দেন ক্লোজ। ওকে, এখন আপনি চাইবেন যে আপনি যেখানে গ্লোবাল সিটিজেন নামে যে একটা লগো আছে সেটা এখানে যে লগো আছে সেটা রাইট। সো লেটস ডু ইট। আমরা এখানে অ্যাড অপশন যাব। অবভিয়াসলি আপনি আগে থেকে রেডি করে রাখবেন কি ধরনের জিনিস, যে টাইপের লাইভ স্ট্রিম করবেন সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্টের মধ্যে আপনি ইমেজ তৈরি করে রাখবেন, লগো তৈরি করে রাখবেন। সো আমি আমার লগো ইমেজ তৈরি করা আছে, আমি এখানে ইমেজ অ্যাড করবো। ইমেজে ক্লিক করলাম, দেন ওকে। Then I will go, I'll take where is my images? Okay, desktop. Okay, there is my images. Okay, first of all আমি আমার subscribe my channel এটাকে করবো, করে দিলাম। প্রথমে আমি এটা দেবো এই কোনায় সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে আমি এটাকে একটু বড় করবো। প্যাথেটিক হয়ে যায় বড় করলে, আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তারপর আমি এই জিনিসটা আবার রেখে দিব, আবার প্লাস করলাম, আবার ইমেজ দিব বা লগো দিব। তো আমি আবার ওকে দিলাম, আবার ব্রাউজ, দেন আমি আমার লগো দিলাম আমার চ্যানেলে। দেন আমি এখানে এটাকে ছোট্ট করে যতটুকু মনে হচ্ছে আমি এটাকে লাইভ করছি। ওকে, এখানে গিয়ে আপনি যখন ট্রান্সফর্ম করতে পারবেন, এখানে আবার বহুত অপশন আছে ট্রান্সফর্ম করার, বহুত অপশন পাবেন। এখানে অনেক অপশন আছে, প্রিভিউ আছে, আপনি যতটা সময় থাকলে আপনি করে নেবেন। ওকে, আমি শো করবো। ওকে, গেল আমার অর্ধেক কাজ চলে গেল। এখন আমার ফাইনাল কাজ করতে হবে, লাইভ স্ট্রিম, রাইট? ফার্স্ট আমি সেকেন্ডে আমি যাবো সেটিংস। সেটিংস থেকে আমি সেটিংস ঠিক করবো। ইউটিউবে যাবো, ইউটিউবে গিয়ে আপনি আবার যে রেজুলেশন আপনি ভিডিওটা আউটপুট ভিডিও হবে সে রেজুলেশন দিবেন। আমি দিব 1920x70, বা আমি একটু কমিয়ে দিই যদি আমার নেটওয়ার্ক খুবই খারাপ, সেটা আমি একটু কমিয়ে দিলাম। আউটপুট হবে 120 প্লাস। ওকে, আবার অডিও যেমন যা আছে তাই থাকে 441 হার্টজ। আউটপুট কেমন আউটপুট হবে, এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে ভিডিও যে বিট রেট আছে না, এটা যত বেশি বিট রেট দিবেন তত সুন্দর কোয়ালিটি হবে আপনার। আমি ম্যাক্সিমাম টাইম আমি 2000 kbs ইউজ করি, বাট আমার এখন হচ্ছে 1200 kbs, বিকজ আমার লো
তো আমি একটা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন আপনি, হ্যাঁ, এটা কেটে 2000 করতে পারবেন, বা এটা কেটে আমি 1200 করি, বিকজ আমার অবভিয়াসলি আমার ওয়াইফাই উইক কারণে। তারপরে যাবো আমি স্ট্রিম, যেটা মেইন টপিকস, স্ট্রিম। স্ট্রিমে গিয়ে এখানে আমার কাস্টম অপশন আছে, আমি কাস্টম অপশনে করবো, সিলেক্ট করবো, আমি যে সার্ভারে নির্দিষ্ট অপশন এখানে আছে দেওয়া, তারপর আমি কাস্টম ইউজ করলাম। এবার আমি কোথায় করবো, এবার আমি করবো এটা আমি ক্লোজ করে দিই, যেটা আমার লাগছে। I want to hear the music লাইভ হচ্ছে, সরি আমি আমার সো এখন আমি যাব, আমি ফেসবুক আমি লাইভ স্ট্রিম, লেটস গো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাব। ওকে, গেলাম এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিঙ্ক, ওভিএস ডাউনলোড লিঙ্ক, আমি সবই আমি আমার বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। চলে গেলাম ক্রিয়েটর স্টুডিওতে, এখানে আমার অলরেডি ফেসবুক লগ ইন করা আছে। সো আমার ফেসবুক পেজটা আমি চুজ করবো, যেটা আমার ফেসবুক পেজ 3টা আছে, বাট একটাও কাজের না, আমি জাস্ট নিউ এটা আনমার্ক করে ভিউ দিলাম, আমি যেটা ক্যাপ্টেন পিন থেকে আমি সাপোজ লাইভে যাব। এখানে লাইভ অপশন আছে, গো লাইভ, চলে গেলাম গো লাইভে। একটু হয়তো বা আপনার 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, 12 থেকে 15 মিনিট লাগবে না। আমি দেখাচ্ছি শিখাচ্ছি বলে বা আপনাকে দেখাচ্ছি বলে একটা করে ধরে দেখাচ্ছি বলে 4 মিনিট লাগছে। যখন আপনি এটাতে পড়বেন তখন আপনার 5-6 মিনিট লাগবে একটা লাইভ স্ট্রিম করতে। আর লাইভ স্ট্রিম করার পর আপনি ইমাজিন দ্যাট আপনি অনবরত এটা আপনার সাবস্ক্রাইবার পাচ্ছেন, ফলোয়ার পাচ্ছেন, লাইক পাচ্ছেন। আর কারণ লাইভ স্ট্রিম একটা সুবিধা হচ্ছে, ভিডিওটা কখনো যদি লাইভটা বন্ধ হয়ে যায়, ভিডিওটা থাকে না, যে কেউ এটাকে যদি মনে করে লাইভ ঢুকে যদি প্লে বাটন প্রেস করে এটা রানিং হয়ে থাকে, কারণ এটা লাইভ ছিল, যতটুকু 2 ঘন্টা 5 ঘন্টা পর ওটা রেকর্ড অবস্থায় ডাটাবেজে থাকবে, ফেসবুক ডাটাবেজে থাকবে বা ইউটিউব চ্যানেল ডাটাবেজে থাকবে। তাই আমার নেট অনেক, আমি একবার রিফ্রেশ করে নিই। ওকে, দেখেন চলে আসলো আমার পেজটা, এখানে আমার যে ওয়েটিং ফর লাইভ ভিডিও। তো আমার এখানে কি হচ্ছে, কি চাচ্ছে এরা, সার্ভার চাচ্ছে, স্ট্রিম কি চাচ্ছে, রাইট? আমি এখানে যাব, এই যে সার্ভার ইউআরএল, এটা কপি করলাম এখান থেকে, কপি করে এটা এখানে ফুল সিলেক্ট করে পেস্ট দিয়ে দিলাম। এরপর গিয়ে আমার চাচ্ছে স্ট্রিম কি, রাইট? আমি এটাকে স্ট্রিম কি, আমি এটাকে কপি করলাম, ওখানে গিয়ে সিলেক্ট অল দিলাম, দেন সিলেক্ট ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে, বাট এটা এখনো আপনাকে প্রিভিউ দিবে না যতক্ষণ আমি ওখান থেকে স্ট্রিমটা অন করবো, রাইট? ওকে, আমি তাহলে আমার এখানে তার কোনো কাজ নেই, আমি আমার কাজ শেষ করে ফেলেছি। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান সেখানে আপনি অ্যাড অপশনে গিয়ে যা যা অ্যাড করবেন সব এখানে, কোনো টেক্সট করলে টেক্সট করতে পারেন, যা যা আছে, হ্যাঁ। ওকে, তো আমি এটাকে এখানে স্টার্ট স্ট্রিমিং নামে অপশন আছে, ক্লিক করবো, দেখুন আমার স্ট্রিম চলে আসবে। এখানে এই গ্রিন কালার বাটন চলে আসবে, এখানে কত কেবি বেজ যাচ্ছে, যে নেটওয়ার্ক কম মানে স্লো, রেড বাটন চলে আসছে, ঠিক আছে, 8 কেবি এসছে, কত খারাপ নেটওয়ার্ক, ইন্টারনেট স্পিড আবার বাড়ছে কমছে। আমি দেখি এখানে কি আসছে, লোক আমার এখানে প্রিভিউ অলরেডি চলে আসছে, লোক সে দিস ইজ মাই প্রিভিউ। আমার নেট খারাপ দেখে এখন এটা ল্যাগ করছে, সে না, আমি ইচ্ছে করলে এখন এটাকে আমি এখন লাইভে যেতে পারবো, ডিরেক্ট ক্লিক করে লাইভে চলে যাবো না, ডিরেক্ট ক্লিক করে লাইভে যাবো না, কেন যাবো না? ফার্স্ট অফ অল আমার একটা লাইভে ভিডিও টাইটেল দিতে হবে, লাইভ টুগেদার, হ্যাঁ, blah blah blah, আপনি যাবেন if you want to say about the live blah blah blah, হ্যাঁ, দেওয়ার পর আপনি এখানে গিয়ে আপনি যদি আরো ভিউ কিছু চান, এখানে যা যা অপশন আছে যেটা যেটা লাগবে যেটা লাগবে না সেটা আপনি করে নেবেন। এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে কি ভিউ, এগুলো অটো থাকে। আপনার যদি আরো কোনো পেজ থাকে আপনি পোস্টপোন করতে হবে, সিলেক্ট করলে ওইসব পেজেও সেম লাইভ ভিউ চলে যাবে, এক দিলে 3-4 পাখি মারতে পারবেন। ওরাও লাইভ থেকে তবে নিজস্ব পেজ থেকে যাবে, আপনি এই পেজ থেকে না, প্রত্যেকের পেজ থেকে লাইভ চলে যাবে।
ঠিক আছে। তো লাইভে যাওয়ার পর এখানে এখানে আপনি আবার ইয়ে দিবেন আর ট্যাক্স গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, লাইভে যে ট্যাক্স গুলো হয় বিভিন্ন ট্যাক্স, আমি ইউটিউবে যেগুলো সাধারণত ইউজ করে থাকি পেজ গুলো দিয়ে দিবেন, যে মানুষ সার্চ করলে আপনারটা পেয়ে যায়। তারপর কি সুন্দর করে এখানে দিতে গিয়ে লাইভে চলে যাবেন। লাইভে ক্লিক করলাম, যদি চান আমার ইচ্ছা করলে আমি এখন যেতে পারি, আমি চাচ্ছি না এখন লাইভে যেতে, বিকজ আমার নেটওয়ার্ক খুবই খারাপ। মানে আমারও ইচ্ছা ছিল একটা ভালো একটা আমি আগে দেখি সাউন্ড, এই যে গান গাচ্ছে এটা কি ওখানে সাউন্ড যাচ্ছে যাচ্ছে না, কারণ আমি মিউট করে রাখছি। রাইট, মিউট করে রাখছি। এটা ইনট্র্যাক আর রাইট বাটন ক্লিক করে আগে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনডাইরেক্টে যাব, গিয়ে আমি সাউন্ডটা অন। সো আপনি যে ইন্টার কপি, আপনি এখানে কপি করে আপনি গ্রুপে নিচে টাইম লাইনে অন্যদের টাইম লাইনে মেসেঞ্জার শেয়ার করে দিবেন লাইভটা। ঠিক আছে, গেল এটা। এই ছিল আমার অ্যাকচুয়ালি ভিডিও অ্যাবাউট দিস লাইভ স্ট্রিম কনসেপ্ট। তো আমি এটাকে ক্লোজ করে, আমার অ্যাকচুয়ালি লাগছে না, ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, আমার লাগছে না। সো গাইস, এই মাত্র আমার আপনাদেরকে দিতে মাত্র অথবা 16 থেকে 20 মিনিট লাগছে, এটা ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছি। বাট যখন আপনারা নিজেরা করবেন আপনার 7-8 মিনিটও বেশি লাগবে। তো এভাবে করে কি হয়, আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আপনি লাইভে যখন আসবেন, অটোমেটিকলি ফেসবুক ভিডিও এটাকে মানুষের সামনে প্রেজেন্ট করবে। আপনার নিজের সাবস্ক্রাইবার বা যারা ফলোয়ারটা দেখবে, দেখার পর আপনি দেখবেন তারাও এটা দেখে অনুপ্রাণিত, এটাও আপনাকে শেয়ার করবে। এতে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, ফলোয়ার্স পাবেন, লাইকস পাবেন ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো ডাউট, বিকজ নাও এভরিওয়ান ইজ ফলোইং দিস মেথড। হ্যাঁ, আমরা অনেকে ভালো ভিডিও করতে পারি না, আমি নিজেও ভালো ভিডিও করতে পারি না, আমি নিজেও এখানে নিউ কামার। সো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো সো আমি যতটুকু জানি, যতটুকু আমি পারি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ আরো দেখাবো। আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, আমাকে আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে কমেন্টে ইনবক্স করে আপনারা আমাকে জানাবেন। I will be there for you in 24 hours, okay? No problem. আর আমার কথাবার্তা যদি কোনো ল্যাকিংস থাকে, আমি যদি কোনো খারাপ বা ব্যাড বিহেভিয়ার বা খারাপ কোনো কথা বলে থাকি, আমার মনে ভুল হতেও পারে, আমাকে মাফ করে দিবেন। আমার ভুল হতে পারে, আমি নতুন মানুষ এখানে। সো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলো। কিছু যদি আমি আপনাদেরকে জানাতে পারি, তাহলে অবভিয়াসলি আমি অনেক নিজেকে ধন্য মনে করবো। সো আমার জন্য দোয়া করবেন, আমার সবাই প্রত্যেক মানুষের জন্য দোয়া করবো। কোনো ধর্ম, গোত্র, গোষ্ঠী বিবেচনা করবো না। সবাই যাতে আল্লাহ আমাদের এই সিচুয়েশন থেকে উদ্ধার করতে পারে, উদ্ধার করে আমাদের সলিউশন দেয় আল্লাহ তাআলা, সেই দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ ক্যাফেন ফিন, সাইন আউট। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.